ফেরাউন বলল, আমি আমার রাজত্ব চাই, আমি আমার রাষ্ট্র চাই, আমি আমার শান শওকত চাই। আমার রাষ্ট্রীয় প্রয়োজনে সকল মানুষকে মিশরের যদি হত্যা করতে হয়, আমি তাও করতে প্রস্তুত। একদিন ফেরাউন আল্লাহদ্রোহী রাতে স্বপ্ন দেখলেন, মিশরে এমন একটি বাচ্চা জন্মগ্রহণ করতে যাচ্ছে। এমন একটি বাচ্চা মায়ের গর্ভে এসেছে। এক ইহুদি পাদ্রী বলল, মুসা, এমন একটি সন্তান শিশু জন্মগ্রহণ করতে যাচ্ছে এই মিশরে। ওই শিশু এসে ফেরাউন আপনার সমস্ত রাজতন্ত্র তছনছ করে দেবে। একটি শিশু জন্মগ্রহণ করবে। মূসা ফেরাউন জিজ্ঞাসা করল, হে পাদ্রী, বলো ওই শিশু এখন কোথায়? ওই পাদ্রী বলল, ওই শিশু এখনো জন্মগ্রহণ করেন নাই, সে মাতৃগর্ভে রয়েছে, সে এখন মাতৃগর্ভে। এই কথা শোনার পর ফেরাউন রাজ্যে ঘোষণা করে দিল, ফেরাউন রাজ্যে বলে দিল, যাও হে সৈন্যরা, তোমরা তন্ন তন্ন করে খুঁজে দেখো, তোমরা পুরো রাজ্যে দেখো কোন নারী গর্ভবতী রয়েছে, ওই সমস্ত নারীর তোমরা পাহারা দাও। ফেরাউন বলে দিল, একটি শিশু জানি জন্মগ্রহণ করতে না পারে। একটি শিশু জন্মগ্রহণ করলে আমার রাজ্যের বিপর্যয় ঘটাবে এবং আমার সাম্রাজ্য, আমার রাষ্ট্রীয় পরিবর্তন ঘটাবে, আমাকে ক্ষতি করবে, আমার রাজ্যের ধ্বংস নিয়ে আসবে। মূসা ঘোষণা দিয়ে দিল, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, প্রত্যেকটি মহল্লায় একটি শিশু যদি জন্মগ্রহণ করে, একটি শিশু যদি আমার রাজ্যে জন্মগ্রহণ করে, সেই পিতামাতাকে আমি ছাড় দেব না। কিছু সময় অতিবাহিত হতে গেল, চলতে থাকলো। কিছুদিন পরে ওই সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান জন্মগ্রহণের পর ফেরাউন ঘোষণা দিয়েছিল, একটি শিশু যদি জন্মগ্রহণ করে, তাকে তোমরা হত্যা করে ফেলো। একটি নয়, দুটি নয়, ৮০,০০০ শিশু ফেরাউন হত্যা করেছিল। এবং হত্যা করার কারণে সে ঘোষণা দিয়েছিল, একটি শিশু জানি জীবিত না থাকে, কারণ ওই শিশু জীবিত থাকলে আমার রাজ্য, আমার সাম্রাজ্যের পরিবর্তন ঘটাবে। প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি শহরে শহরে ফেরাউন এমনভাবে সৈন্য লেলিয়ে দিলেন, এমনভাবে কাজ করলেন, যার শিশু জন্মগ্রহণ করে ওই শিশুকে হত্যা করে ফেলা হয়। এইভাবে একের পর এক শিশু জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করা হলো। কিন্তু আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি রক্ষা করেন, তাকে মারেন কে? কিন্তু মূসার নয়, ফেরাউনের একজন কর্মচারী ছিলেন, ফেরাউনের একজন দাত্রী ছিলেন। ওই মহিলার গর্ভে হযরত মূসা নবী জন্মগ্রহণ করলেন। তারা এমন ঘোষণা দেখে হযরত মূসা আলাইহিস সালামকে তারা একটি বৎসর মত দিয়ে সেই নীল নদে ভেসে দিলেন। রাজ্যের মধ্যে যতগুলো শিশু জন্মগ্রহণ করেছিল, তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। এই ফেরাউন একদিন ভোরবেলায়
মিশরের নীল নদের পারে। তার স্ত্রী আসিয়াকে সঙ্গে করে নিয়ে ঘুরতে লাগলেন। হঠাৎ করে দেখলেন ওই নীল নদ দিয়ে কি যেন ভেসে যাচ্ছিল ওই বক্সের মধ্যে, ওই বাক্সের মধ্যে কি? আসিয়া বলল, দেখো দেখো, ওই বক্সের মধ্যে, ওই সেই বাক্সের মধ্যে কি আছে, আসো দেখো। আস্তে আস্তে ওই বাক্সটি কিনারায় চলে এসলো। চলে আসার পর ওই বক্সটি খোলা হলো। খোলার পর দেখা গেল একটি সুন্দর ফুটফুটে শিশু। দেখলে কত ভালো লাগলো, উজ্জ্বল লাগলো। তখন আসিয়া প্রস্তাব দিল, হে আমার স্বামী, আমাদের সন্তান নাই, আমরা এই শিশুটিকে লালন পালন করতে চাই। কিন্তু ফেরাউন বলল, আমার রাজ্যে একটি শিশু আমি জীবিত রাখব না, সকল শিশুকেও আমি হত্যা করে ফেলব। তখন তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু বললেন, দেখো স্বামী, এই সন্তানকে যদি আমরা লালিত পালিত করে থাকি, তবে অবশ্যই আমরা পিতা মাতার মতো তার লালন পালন করব। সে কখনোই আমাদের শত্রু হবে না। ফিরআউন নাকচ করার পরে, না করার পরেও হযরত আসিয়া রাদিয়াল্লাহু সেই শিশুটিকে লালন পালন করার জন্য নিয়ে নিলেন। তিনি রাজকোষারে সেই শিশুটিকে লালন পালন করতে চাইলেন। ফেরাউন বলল, এই শিশু যদি সেই শিশু হয়, তাহলে আমার রাজ্য, আমার সাম্রাজ্য সব কিছু ধ্বংস করে দেবে। তাই রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে এই শিশু। তখন আসিয়া বলল, এমন হতে পারে না, ওই শিশুটি আমাদের সন্তানের মতো, আমরা সন্তান বলে জানব। ওই শিশুটি ছিল ফিরআউনের স্ত্রীর ধাত্রী, তার গর্ভে লালিত পালিত জন্মগ্রহণ করেছে। সেই ধাত্রী ওই শিশুটিকে বাঁচানোর জন্য তিনি নীল নদে ভাসিয়ে দিলেন। কারণ নীল নদে ভাসিয়ে দিলেন শিশুটি যাতে ফিরআউনের হাতে হত্যা না হয়, সেই জন্য শিশুটিকে ভাসিয়ে দেওয়া হলো। রাজ্যে সকল শিশুকে হত্যা করা হয়েছিল, শুধু এই শিশু হযরত মুসা নবী, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর দোস্ত, এই শিশুটিকে ফেরাউনের ঘরে লালিত পালিত করা হলো। দীর্ঘদিন যায়, আস্তে আস্তে শিশুটি বড় হতে লাগে। এই শিশুটি আর কেউ নয়, এই শিশুটি হলো হযরত মুসা নবী, যার ওপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। পৃথিবীর অন্যতম একটি দেশ, যার নাম হলো মিশর। এই মিশরে কত নবী রাসূল পয়গাম্বার এসেছিল, কত ঘটনা ঘটেছিল। এই দেশটি হলো মিশর। মিশরের নীল নদ, এই নদটি হলো জান্নাতে থেকে এসেছে। এই নদটি হলো মিশর দিয়ে প্রবাহিত হয়ে গিয়েছে। এটি হলো অন্যতম একটি নদ। তারপরে হযরত মুসা নবী এই ফেরাউনের ঘরে আস্তে আস্তে লালিত পালিত হলেন, আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পরে সেই ফেরাউনকে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন এই দাওয়াত ফেরাউনকে দেওয়া হলো,
মুসা নবী ফেরাউনকে এই দাওয়াত দিলেন। এই কালেমা দেওয়ার পর ফেরাউন থরথর করে কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এই মুসা আমার রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে, আমার বাপ দাদার ধর্মের পরিবর্তন ঘটাবে। এই মুসা আমার সব কিছু পরিবর্তন ঘটাবে। তখন ফেরাউন একের পর এক ষড়যন্ত্র করতে লাগলো। আস্তে আস্তে হযরত মুসা নবীর ওপর বিভিন্ন দিক দিয়ে আক্রমণাত্মক মনোভাব চালালো। একজন নবী, একজন রাসূল হযরত মুসা আলাইহিস সালাম, তিনি অত্যন্ত একজন সূক্ষ্মদর্শী শক্তিশালী নবী ছিলেন। তিনি আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। এই মুসা নবী একের পর এক কালেমার দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার কারণে ফেরাউন অগ্নিমূর্ত হয়ে গেল, বিভিন্নভাবে রাগান্বিত হয়ে গেল। কারণ ফেরাউন বলল, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি 1000 বছর হলে এই মিশর শাসন করছি, কারণ আমি তোমাদের ধারক এবং বাহক। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারী কখনোই মুসা নবী তার সঙ্গী দল ফেরাউনের এমন কথা মানলেন না। তারা ফেরাউনের বিরুদ্ধে ইসলামের পক্ষে কাজ করতে লাগলেন। ফেরাউন অগ্নিমূর্ত হয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হয়ে গেল। ফেরাউন করল কি, মুসা আলাইহিস সালামকে তার রাজ্য থেকে বের করে দিলেন। তিনি রাজ্য থেকে তাকে দূরে সরিয়ে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম তিনি রাজ্য ত্যাগ করলেন, অন্যত্র চলে গেলেন। এই দিন প্রচারের জন্য মুসা নবী অনেক সংগ্রাম করলেন। পবিত্র কুরআনুল কারীমে হযরত মুসা আলাইহিস সালামের আলোচনা সবচাইতে বেশি। তিনি একজন সম্মানিত আল্লাহর প্রিয় হাবিব ছিলেন। পর্যায়ক্রমে তিনি মিশরের মানুষকে কালেমার হেদায়েতের দাওয়াত দিলেন। প্রত্যেকটা মানুষের নিকট, ফেরাউনের নিকট, সকলের নিকট তিনি দাওয়াত পৌঁছে দিলেন। কারণ আল্লাহর রাসূলের কাজ হচ্ছে মানুষকে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া। এদিকে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের কে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করলেন। বিভিন্ন ষড়যন্ত্র করে তিনি রাজ্য হতে বিতাড়িত করলেন। হযরত মুসা আলাইহিস সালাম অন্যত্র গিয়ে তিনি মানুষকে হেদায়েতের দাওয়াত দিলেন। পরেক্ষণেই মুসা নবী যখন ফেরাউনকে আবার দাওয়াত দিলেন, তার ভাই সহ যখন আবার রাজ্যে প্রবেশ করলেন, হযরত মুসা আলাইহিস সালাম সহ তার ভাই হারুন সহ যখন ফেরাউনের রাজ দরবারে গেলেন, ফেরাউনকে যখন কালেমার দাওয়াত দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কথা শুনে ফেরাউন অগ্নিমূর্ত হয়ে গেল, রাগে জ্বলে গেল, কঠিনভাবে সে ক্ষেপে গেল। সে হযরত মুসা আলাইহিস সালামকে আবার হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। রাজ্যের মধ্যে ঘোষণা দিল, যত যোদ্ধা ছিল, যত সেনাপতি প্রজা ছিল, সকলকে ঘোষণা দিল, এই মুসাকে যেখানে পাবা, যেখানে ওর সন্ধান পাবে, ওকে সাথে সাথে হত্যা করে ফেলবে।
আমি তার দেখতে চাই না। হযরত মুসা আলাইহিস সালামের এই দাওয়াত পেয়ে ফেরাউন অগ্নিমূর্ত হয়ে গেল, কারণ তিনি বুঝতে পারলেন এই আমার রাষ্ট্রের পরিবর্তন ঘটাবে। অনেক হাজার হাজার সৈন্য, ঘোড়া, লয় লস্কর নিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে সহ তার দলবল সহ আক্রমণ করলেন। তাদেরকে তিনি তাড়িয়ে দেওয়ার জন্য তিনি পিছনে পিছনে ছুটলেন। ঘোড়া, লয় লস্কর বিভিন্ন কিছু নিয়ে তার ওপর আক্রমণ করলেন। অনেক সৈন্য যখন হযরত মুসা আলাইহিস সালামের পেছনে ছুটল, নীল নদের সামনে গিয়ে যখন দাঁড়ালো, তখন মুসা আলাইহিস সালাম পালানোর কোনো পথ নাই। তখন তার হাতে একটি আশা ছিল, সেই আশা নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। বললেন, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, আমাকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলার পক্ষ হতে জবাব আসলো, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠি দিয়ে সাগরে আঘাত করো, তারপরে তুমি দেখতে পারবে কি হয়ে যায়। কারণ এর আগে অনেকবার অনেক জাদুকর, অনেক বিশ্ববরেণ্য জাদুকর সর্প দিয়ে মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিযোগিতা করেছিল, মুসা আলাইহিস সালামের ওপর আক্রমণ করেছিল। কোনোখানি ফেরাউন সফল হতে পারে নাই। কারণ আল্লাহর পক্ষে যারা থাকবে তারা সফল হবেন, যারা আল্লাহর পক্ষে থাকে না তারা সফলতার দিকে যাওয়ার চেষ্টা করলেও আল্লাহ তা কখনোই মেনে নেবেন না। তারপর শেষে আক্রমণ করলো সমস্ত দলবল সহ, এবং ফিরআউন সহ হযরত মুসা আলাইহিস সালামকে তার দলবল সহ আক্রমণ করে তাড়িয়ে নিয়ে যখন নীল নদের সামনে গেল, তখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুসা নবী বললেন, আল্লাহ আমাকে সাহায্য করো। তখন আল্লাহ বললেন, তোমার হাতে যে আশাটি রয়েছে ওটি দিয়ে সাগরে আঘাত করো, নীল নদে আঘাত করো। তখন আঘাত করার পরে নীল নদের সমস্ত পানি দুভাগ হয়ে গেল, মাছ দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সঙ্গী দল নিয়ে সেই রাস্তা দিয়ে, দুপাশে পানি, মাছ দিয়ে যে রাস্তা তৈরি হলো, সেই রাস্তা তৈরি হওয়ার ভেতর দিয়ে রাস্তা দিয়ে নির্ঘাত পার হচ্ছেন, চলতে আছেন। পেছনে ফেরাউন সহ তার সমস্ত সেনাপতি, প্রজা সহ, সৈন্য সহ তার পিছনে পিছনে আক্রমণ করছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন নীল নদের মাঝে গেলেন, তখন ফিরআউন সহ তার দলবল সহ নদীর সামনে চলে গেল। তারা ওই রাস্তা দিয়ে পথ শুরু করলো। মুসা আলাইহিস সালাম যখন ওই নদের মাঝখানে চলে গেলেন, তখন ফিরআউনের দল কেবল নদীতে প্রবেশ করলো। হযরত মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন, পার হয়ে যাওয়ার পরে তখন ফিরআউনের দল ঠিক সাগরের মাঝখানে, নীল নদের মাঝখানে তারা পড়ল। তখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল। তখন আল্লাহ বললেন, হে পানি, হে নদ, তুমি আগের মতো হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। যখন আগের মতো হয়ে গেল,
ফেরাউনের যত সৈন্য ছিল, যত হাতি ঘোড়া লয় লস্কর ছিল, সব কিছু পানিতে ডুবে মারা গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। শেষে ফেরাউন যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল, তখন বলল, মুসা আগাও, মুসা আগাও, মুসা আমাকে বাঁচাও। তবু ফেরাউন বলে নাই, হে আল্লাহ, হে আমার রব, আমাকে রক্ষা করো। তিনি কখনোই এ কথা বলেন নাই। যার ফলশ্রুতিতে ফেরাউন তার লাশ, তার দেহ কোনো পানিতে খায় নাই, কোনো মাটিতে খায় নাই, কোনো বাতাসে খায় নাই। তার লাশ আজও মমি করে মিশরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন, এই ফেরাউনের দেহ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, কারণ আল্লাহর দ্রোহী, আল্লাহর শত্রুতা যারা করে, তাদের পরিণাম যে এমন হয়, সেই জন্য মাটি, পানি, বাতাস তার সেই দেহ কোনোটাই গ্রহণ করেন নাই। মুসা নিজেকে আল ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করত। আবার গভীর রাতে সে বলতো, আল্লাহ, আমি জানি আপনি রব, কিন্তু জনগণের সামনে, আমার রাজ্যবাসীর সামনে, আমার মান রক্ষাতে আমি নিজেকে খোদা বলে, নিজেকে আল্লাহ বলে, নিজেকে ওদের প্রভু বলে দাবি করেছি। আল্লাহ, তুমি আসো। ফেরাউন এমন কাজও করেছে যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, কারণ সে জানে এই রাজ্যে একমাত্র যদি কোনো ব্যক্তি ইসলামের দাওয়াত নিয়ে আসে, কোনো ব্যক্তি ইসলাম প্রচারে আসে, সে আমার রাষ্ট্রের পরিবর্তন করতে পারবে। তাই মুসা নবীকে ধ্বংস করার জন্য ফেরাউন লেগেছিল। আপনি লক্ষ্য করুন, এই পৃথিবীতে যারা সামাজিক পরিবর্তন চান, যারা রাষ্ট্রীয়ভাবে মানুষ হত্যা করেন, মানুষের ক্ষতি করে যান, অসহায় নিরীহ মানুষকে যারা পৃথিবী থেকে বিদায় দিয়ে দিতে চান, তাদের পক্ষে এমন একটি সময় আসে, এমন একটি কাল আসে, সেই সময়টায় মহান আল্লাহ তাআলার পক্ষ হতে একটি ফায়সালা চলে আসে। কারণ এই পৃথিবীতে যারা নিজেকে অহংকার, নিজেকে দেমাকের সাথে চলে, নিজেকে বড় মনে করেন, নিজেকে সর্বেসর্বা মনে করেন, নিজেকে বিরাট কিছু মনে করেন, এমন ব্যক্তি যদি অহংকার করে বেড়ান, নিজেকে প্রতিষ্ঠিত করেন, এবং এই অহংকারের কারণে আল্লাহ পাক তার পতন ঘটান, তেমনি ফেরাউন অত্যন্ত অহংকার করত, অত্যন্ত দাম্ভিকের সাথে চলত। সে রাজ্যের সকল মানুষের ওপর এক নায়কতন্ত্র কায়েম করত। সে যা বলতো তাই করতে হতো। সে নিরীহ অসহায় ৮০,০০০-এর ওপরে শিশুকে হত্যা করেছিল। এই ৮০,০০০ শিশু হত্যা করার কারণ হলো ফেরাউন জানে এর মধ্যে এমন একটি শিশু আসবে যে আমার সাম্রাজ্যকে পাল্টে দেবে, যে আমার সঙ্গে বিরোধিতা করবেন, যে আমার সব নিয়ম কানুন, সব নীতি, সব উলট পালট করে দেবে। সেই কারণে ফেরাউন তার দলবল সহ ঘোষণা দিলেন, হাজার হাজার শিশুকে হত্যা করেছে সে। বড় অপরাধী ছিল এই পৃথিবীতে এই ফেরাউন। এই ফেরাউনের কারণে অনেক ঘটনা ঘটেছে সেই মিশরে,
সেই মিশর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দেশ। ফেরাউনের মতো যারা দেশকে শাসন করবেন, ফেরাউনের মতো যারা একতন্ত্র কায়েম করবেন, তাদেরও ফলাফল পরিণাম ধ্বংস হয়ে যাবে। কারণ ফায়সালা আসবে মহান আল্লাহ তাআলার পক্ষ হতে, কেউ তা বাঁচাতে পারবেন না। যিনি মহান সৃষ্টিকর্তা, তার হাতেই ফায়সালা। তাই অহংকার দাম্ভিকতার সাথে যারা চলবেন, তাদের পতন হবেই। মহান আল্লাহ তাআলা সকল মানুষকে অহংকার থেকে দূরে রাখুন। সকল মানুষ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে আদর্শ মানুষ গড়ে তুলুন, নিজেকে বিবেকবান মানুষ গড়ে তুলুন। কোনো মানুষের প্রতি অবিচার অন্যায় করবেন না। কোনো মানুষের প্রতি জ্বালাও পোড়াও, কোনো মানুষের প্রতি আপনি কখনো দুর্ব্যবহার করবেন না। তাহলে এমন পতন হবে, এমন কিছু ঘটে যাবে যা জীবনে কল্পনাও করতে পারবেন না, যা জীবনে ভাবতেও পারবেন না। তাই অহংকার মুক্ত হয়ে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন, কারণ সর্বময় ক্ষমতার অধিকারী, ইহকালীন পরকালীন জীবনের সর্বা সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় মর্যাদার অধিকারী মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। তার সঙ্গে যারা গর্ব করেছে, তার সঙ্গে যারা অহংকার করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন ফায়সালা এসেছে, তার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তাই আসুন জীবনটা অহংকার মুক্ত করি। ধন সম্পদ কোনো কিছু নিয়ে অহংকার নয়, মানুষকে ভালোবাসি, মানুষের সেবা করি, তবেই মহান আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করবেন, তবেই মাফ করবেন, তবেই আপনাকে নাজাত দেবেন। আল্লাহ পাক সঠিক জ্ঞান বোঝার জন্য সকলকে হেদায়েত দান করুন। আমিন।